কি হলো? খেলাটা বন্ধ হয়ে গেল কেন? শুরু কর আবার। এবার সৌমিদি আর আশুদা, এই চিত্তল দাও 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 তুল জারটা দে। নিয়ে ধর। থ্যাংক ইউ। এই না না, এটা আমি কিছুতেই পারবো না, আমি পাস করছি। আরে কি আছেটা কি ওটার মধ্যে? ওকে, ওদের চিটে আছে প্রপোজ করতে হবে, মানে আশুদাকে সৌমিদিকে প্রপোজ করতে হবে। এইসব একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ও সৌমিকে প্রপোজ করবে মানে? না না না, আই কান্ট অ্যালাউ দিস। আমি এসব হতে দেবো না। নট পসিবল। কি তো আনরোম্যান্টিক কেন বলো তো? দেখছো ওদিকে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাচ্ছে, এদিকে এসছে বড় শাসন করতে। কই দেখি আশু বাবু, আমার বোনটাকে প্রপোজটা করুন দেখি। না না, আমি সব পারবো না, আই এম সরি। আচ্ছা বেশ বেশ ঠিক আছে, উনি যখন লজ্জা পাচ্ছেন তাহলে করতে হবে না, থাক। ঠিক আছে, করতে হবে না, কিন্তু সৌমি তুমি তো অভিনয়টা বেশ ভালোই করো, তাহলে আশু তোমাকে প্রপোজ না করলেও তুমি তো আশুকে প্রপোজ করতে পারো, তাই না? আরে না না, এসব কি হচ্ছে? আরে বাবা, এত লজ্জা পাচ্ছিস কেন? সত্যি সত্যি প্রপোজ করতে বলছে নাকি? এটা তো গেম হচ্ছে, করে ফেল। সত্যি তুমি পারো বটে। এটা দিয়ে কর দেখি। এই আই লাভ ইউ। তুই বেরো ক্যারেক্টার থেকে এবার। শুরু করি আবার? শুরু। আচ্ছা ঋতিক আর অনুষ্কার টার্ন এবার, চিটটা তোল। কি পড়েছে তোদের? গানের সঙ্গে নাচ। আরে এটা তো পারফেক্ট। নো প্রবলেম, লেটস ডু ইট। আজকে আমরা এই ডান্সটা দা ভাই আর বৌদির জন্য করব। আজ এতগুলো দিন পর এদের দুজনকে আবার একসঙ্গে আনন্দ করতে দেখে কি ভালো লাগছে, তাই না? এতগুলো বছর এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষা করেছিলাম মধুমন্তী। তবে বড্ড ভয় করছে জানো। কেন? এতগুলো বছর আমি মনিকার সাথে ছিলাম মধুমন্তী। আমি সামনে থেকে দেখেছি মনিকা কতটা হিংস্র হতে পারে। আমাদের এই গোটা পরিবারই তো মনিকার হাতের মুঠোয় ছিল, ভেবে দেখো। আর আমরা সেই মুঠো থেকে বেরিয়ে আসতে পেরেছি। মনিকা তো সহজে হারবে না। ও শেষবারের মতন একটা মরণ কামড় বসাবেই। আর ওই সৌমেন, ওকে আমি ঠিক
ভরসা করতে পারছি না মধুমন্তী। এই বাড়িতে ভালো মানুষ এসে যে আবার কোনো বড় খেলা খেলছে না তো? তাহলে এবার শেষ কাপল বেঁচে থাকলো দা ভাই আর বৌদি। আর গেম কন্টিনিউ করে কোনো লাভ নেই। চলো চলো, তোমরা কিছু একটা করো। এতদিন তো আমি ওর জন্য অনেক পারফর্ম করেছি, আজকে না হয় ও আমার জন্য কিছু পারফর্ম করুক। দা ভাই দেখি দে। আমি এই গানটা তোমাকে ডেডিকেট করতে চাই প্রিয়। আজ অব্দি এই গানটা আমার কাছে একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু তোমাকে বিয়ে করে আমার ভালোবাসা সম্পূর্ণ হয়েছে। আমার ছোটবেলা আবার সুন্দর হয়ে গেছে। শোন না, তোরা একটু গল্প টল্প কর, আমি একটু ওষুধটা খেয়ে আসি, ঠিক আছে? এসে তারপর জয়েন করছি। সব রেডি তো? আমি যেমন যেমন বলেছি ঠিক তেমন যেন হয়। আর হ্যাঁ, ফোনে কার সাথে কথা বলছো সৌমেনদা? আমি তোমাদেরকে বলেছিলাম না তোমাদের বিয়েতে আমি উপহার দেব। আজ রাতেই দিদি তোমাদের সামনে আসবে। আজ রাতে? হ্যাঁ প্রিয়, আজকে রাতে। আমি গোতনকে জানিয়ে রেখেছি, ঠিক সময় মতো সামনে গেস্ট হাউসে নিয়ে আসবে দিদিকে। আর ও সিগন্যাল দিলেই আমি ওখানে পৌঁছে যাবো। তুমি একা না সৌমেন, আমরাও যাবো তোমার সাথে। তোমরা আমার সাথে যাবে? হ্যাঁ, না যাওয়ার কি আছে? না, আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, তোমাদের যদি কোনো বিপদ হয়। সেটা তো প্রিয় কোনো- প্রিয় প্রিয় আমার কথা শোনো। প্রিয় সৌমেনদাকে একটু বেশি ভরসা করা হয়ে যাচ্ছে না? আমার কিন্তু মনে হচ্ছে ব্যাপারটা খুব রিস্কি। এটা সৌমেনদার একটা প্ল্যান হতে পারে। হতেই পারে, কিন্তু তাও তো আমাদের যেতে হবে। কিন্তু প্রিয়, তুমি জেনে শুনে বিপদের মুখোমুখি কেন হতে যাবে? কেন? যে মহিলার জন্য আমার মা বাবাকে আমায় হারাতে হয়েছে, দিদির উপর এতগুলো অ্যাটাকস হয়েছে, দিদি এতগুলো দিন কষ্ট পেয়েছে, আমার ফ্যামিলি এত সহ্য করেছে, সে শাস্তি না পাওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না। হ্যাঁ প্রিয়, কিন্তু তাছাড়া আমরা তো একা যাচ্ছি না, পুলিশ তো যাচ্ছে আমাদের সাথে, কিচ্ছু হবে না। মনিকাসুরের খেলা যতদিন না আমি শেষ করতে পারছি ততদিন আমি থামবো না, শাস্তি তো ওকে পেতেই হবে।